ধুত তারিকার, কখন থেকে বাজারে যাব একটাও গাড়িও পাচ্ছি না, একটা টোটোও পাচ্ছি না। আমার যখন দরকার থাকবে না তখন থেকে গাড়িগুলো আমার পিছনে মশার মতো ভন 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 করেই যাচ্ছে। এখন আমার দরকার আছে, এখন কোনো গাড়িও নেই, এখন কোনো টোটোও নেই, একটা মোটরসাইকেলও আসছে না যে তার পেছনে চেপে আমি বিনা পয়সায় বাজারে যাব। এই বাজার যাবে, বাজার যাবে, কে কে আছেন চলে আসুন, বাজার যাবেন, বাজার যাবেন। ও দাদা, কোথায় যাবেন চলে আসুন। আমি যেখানেই যাই না কেন সেটা তোর শুনে লাভ কি? আপনি মনে হয় অনেকক্ষণ থেকে রোদে দাঁড়িয়ে আছেন, কোথায় যাবেন বলুন, আমাকে বললে কি হবে কি? আপনি তো পুরোটাই ঘেমে গেছেন। জাহান্নামে যাব, যাবি তুই? না দাদা, আমার টোটো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ। এখান থেকে তুই যাবি না, তোকে আমি মেরে তাড়াবো। আপনি তো মশাই গাড়ির জন্যই দাঁড়িয়ে আছেন, তা যাবেন না কেন? চলে আসুন, ডিসকাউন্ট দিয়ে কম করে নিয়ে নেব। তুই ফ্রিতে নিয়ে গেলেও তোর টোটোতে আমি চাপবো না। দাদা, বাজারে না গেলে খাবেন কি? আসুন, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি বাজারে নিয়ে যাই। বাজারে না গেলে খাবো না, না খেয়ে মরে যাবো, তবু তোর টোটোতে আমি চাপবো না। আরে দাদা, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শরীরে সব জল ঘেমে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এরপর তো শরীর খারাপ করবে, এরপর তো আমাকে হসপিটালে নিয়ে গিয়ে আপনাকে ভর্তি করতে হবে। রোদে ঘেমে নিয়ে আমার শরীরে সব জল বেরিয়ে যাক, আমি শুকিয়ে সরু হয়ে যাব, উড়ে উড়ে যাব, তবু তোর টোটোতে আমি চাপবো না। তুই ভাগ এখান থেকে, না ভাগলে ইটের বাড়ি মাথা ফাটিয়ে দেবো কিন্তু। কেন, আমার টোটো আপনাকে কি করেছে যে আপনি আমার টোটোতে চাপবেন না? আসুন, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কি করেছে মানে? তোকে আর শুনতে হবে না, থাক, আমার অত আর উপকার করতে হবে না তোকে আমার কথা শুনে। ঠিক আছে আসুন দাদা, ফ্রিতে নিয়ে যাবো, পয়সা দিতে হবে না। তুই আমাকে ফ্রিতে তোর টোটোতে করে গোটা পৃথিবীটা ঘোরালো, আমি তোর টোটোতে চাপবো না। তুই এখান থেকে ভাগ, নলে এখনই তোর কপালে আমি খুচরো পয়সা ছুঁড়ে মারবো। পয়সা ছুঁড়ে মারলে কি হবে? পয়সাগুলো আমি কুড়িয়ে নিয়ে নেবো। পয়সাগুলো তুই কুড়িয়ে নিবি না কি বললি? জানিস তো আমার 1 টাকা কয়েন 30টা একটা পুল্লিতে বাঁধা আছে, ওই পুল্লিটা ছুঁড়ে যদি তোর কপালে মারি না, এখনই তোর মাথা ফেটে যাবে, তোকে হসপিটালে 1 মাস পড়ে থাকতে হবে, তুই টোটো চালাতে পারবি না জানিস। তুই এখান থেকে আগে ভাগ, এখনই তোকে হসপিটালে পাঠিয়ে দেবো কিন্তু, আমার আগে প্রেসার বেড়ে যাচ্ছে কিন্তু, তুই আগে ভাগ এখান থেকে। কি আজব লোক রে ভাই, বলছি আমি ফ্রিতে নিয়ে যাবো, চলুন আমার টোটোতে ফ্রিতে নিয়ে যাবো, পয়সা দিতে হবে না, তবু আমাকে ব্যারেল ব্যারেল রাগ দেখাচ্ছে। তোদের এই টোটো দেখলে না আমার মেজাজটা পট করে গরম হয়ে যায়। সাপের মতো আঁকা বাঁকা করে তোরা রাস্তার মধ্যে দিয়ে যেভাবে টোটো চালাস, মনে হয় যেন রাস্তাটা তোর দাদু বানিয়েছে। তোদিকে সাইড দিতে বললে তোরা সাইড দিতে চাস না, মানুষকে মেরে দেওয়ার চেষ্টা করিস, তোরা একটা খুনি, তোরা একটা মার্ডারার, সব টোটোওয়ালাগুলাই। ধুর, আপনার আর বকবক শুনতে ভালো লাগছে না, আমার এখান থেকে দাঁড়িয়ে লস হচ্ছে, আমি এখান থেকে যাই। আপনি মনে হয় বাড়িতে কচু দিয়ে ভাত খেয়ে এসেছেন, তাই গলা চুলকাচ্ছে, তাই আপনি বকবক করছেন, তাই ভালো করে কথা বলতে পারছেন না। আপনাদের মতো লোকগুলোর কেন যে চুলকায় কে জানে? এইরকম পাবলিক গুলোর না টোটো দেখলি চুলকায়, কেন টোটোর উপরে এত রাগ কে জানে? এই বাজার যাবেন বাজার, এই বাজার যাবেন বাজার, ফ্রিতে নিয়ে যাবো বাজার, ফ্রিতে নিয়ে যাবো, যাবেন ফ্রিতে নিয়ে যাবো যাবেন। তুই গেলি এখান থেকে, না আবার পাথর ছুঁড়ে মারবো? আরে যাই দাদা যাই। আপনার নাম কি, রাগেশ্বর ঝা নাকি? দাদা, আপনার জন্য একটা সুখবর আছে, আপনার বউকে পর্যন্ত ফ্রিতে নিয়ে যাবো, বাজার যাবেন তো চলে আসুন চলে আসুন। শালা, তুই তোর মাকে নিয়ে যা রে শালা। ধুর ধুর ধুর, এই গরমে আমি হাঁটতে হাঁটতে বাজারে যাব, হাঁটতে না পারলে হামাগুড়ি দিয়েও বাজারে যাব, তবু তোদের টোটোতে আমি চাপবো না, ফ্রিতে নিয়ে গেলেও চাপবো না। কি যে দিনকাল এলো কে জানে, সারাদিন বসে আছি, একটা প্যাসেঞ্জার পাচ্ছি না। এই ধান বিক্রি করে টোটোটা কিনেছিলাম, এখন মনে হচ্ছে টোটো বিক্রি করে চাল কিনতে হবে। কি করব কে জানে। এই দেশে যে এত মানুষ, মানুষগুলো যে কোথায় যাচ্ছে, একটু কি বেড়াতে যাচ্ছে না, টোটোতে চাপছে না। প্যাসেঞ্জারের থেকে টোটো বেশি হয়ে গেলে যা হয়, সেরকমই আমার অবস্থা তাই হয়েছে। এই টোটো, তুই রাস্তার মাঝখানে টোটোটা দাঁড় করে রেখেছিস কেন বলতো? কই না তো, আমি তো রাস্তার মাঝখানে রাখি নাই, আমি তো টোটো নিয়ে সাইডে দাঁড়িয়ে আছি, এত রাস্তা পড়ে আছে, আপনি যান, দেখতে পাচ্ছেন না নাকি? আপনি কি কানা নাকি? কি বললি? আমাকে তুই কানা বললি? তুই কানা, তোর 7 গোষ্ঠী কানা, তোর বাপ কানা, তোর মা কানা, তোর ঠাকুমা কানা, তোর দাদু কানা, তোর গোষ্ঠীতে যে যে আছে, তোর আত্মীয় যে যে আছে সব কানা। আরে মশাই, আপনার কি হয়েছে বলুন তো? আপনি আমার টোটোটা দেখে সকাল সকাল ভরকে গেলেন কেন বলুন তো? আমি আপনার কি করেছি? বা আমার টোটোকে আপনাকে কোনোদিন ধাক্কা মেরেছে নাকি? কি বলছিস কি? তোকে কি ধাক্কা মারলে আমি ছেড়ে দিতাম নাকি? তুই টোটোটা রাস্তার মধ্যেখানে লাগিয়ে বসে আছিস কেন আগে বল। আরে মশাই, আমি রাস্তার মধ্যে কোথায় টোটো লাগিয়ে বসে আছি? আমি তো রাস্তার সাইডে টোটোটা লাগিয়ে বসে আছি। আপনার এত রাস্তা পড়ে যাচ্ছে, আপনি যান কেন? আপনি আমার পেছনে সকাল সকাল লেগেছেন কেন? এটা তো সাইড, এটা তো সাইড, তুই সাইডে টোটো লাগিয়ে বসে আছিস। তোদের টোটোদের জ্বালায় আমরা রাস্তায় বের হতে পারি না, সেটা জানিস? পিছনে টোটো, সামনে টোটো, পাশে টোটো, এ পাশে টোটো, দূরে টোটো, কাছে টোটো, ওপরে টোটো, নিচে টোটো, আর মাটির তলা দিয়ে যেতে পারলে তোরা ভালো হয়। উড়ে যেতে পারিস না? তোরা উড়ে যা না, তোদের টোটোর জ্বালায় আমরা রাস্তায় বের হতে পারি না।
জানিস তোদের টোটো জ্বালায় আমি রাস্তায় মোটরসাইকেল চালানো ছেড়ে দিয়েছি। আমি মোটরসাইকেল বাড়িতে রেখে আমি বাসে যাতায়াত করি। জানিস কত দুঃখে আমি মোটরসাইকেল চালানো ছেড়েছি। আর তোদের একটা স্বভাব কি জানিস, তোরা নিজেরা কাউকে ওভারটেক করতে পারবি না আর কাউকে ওভারটেক করতে দিবিও না। তোরা সেই তার সামনে গুড়গুড় করে কচ্ছপের মতো যাবি। তোদের টোটোর জ্বালায় আমি আর কিছুদিন হলো সাইকেল চালানোটাও ছেড়ে দিয়েছি। এখন পায়ে হেঁটে আমাকে মার্কেটে যেতে হয়। ও দাদা অত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে কি আমাকে বুঝিয়ে বলুন, আমি বুঝতে পারবো। কি হয়েছে তার মানে তোকে আর কি বলবো বল। তোদের টোটোর জ্বালায় তো আর বাইরে বের হতে পারছি না। আমি আগে ভূগোলে পড়েছি পৃথিবীতে নাকি 3 ভাগ জল 1 ভাগ স্থল। এখন তো মনে হচ্ছে সেটাও ভুল। এখন কি মনে হচ্ছে জানিস, পৃথিবীতে 2 ভাগ জল 1 ভাগ স্থল আর 97 ভাগ টোটো। টোটোই টোটো, খালি টোটো আর টোটো। রাস্তায় যেদিকে দেখাচ্ছি টোটো টোটো টোটো। আমি কিন্তু স্কুলে ইতিহাসে পড়েছি যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কিন্তু এই যে টোটোর কেসটা আপনি যেটা বলেন 97 ভাগ টোটো, এটা এখনো কোনো বইয়ে লেখা হয়নি। কিন্তু আপনি কি টুকে পাস করেছেন নাকি দাদা? আচ্ছা দাদা আপনি বলুন তো, আপনার টোটোর উপরে এত রাগ কেন? রাগ হবে না? রাগ হওয়াটা তো স্বাভাবিক। তোমাদের টোটোর জন্য সন্ধ্যাবেলায় কারেন্ট থাকে না। আরে দাদা, টোটোর জন্য জ্যাম হয় সেটা বুঝলাম, কিন্তু টোটোর জন্য সন্ধ্যাবেলায় কারেন্ট থাকে না সে ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। এটা কি হয়েছে? টোটো কি করেছে কারেন্টের জন্য? ঠিকই তো বলেছি, তোমরা সন্ধেবেলায় টোটোগুলো সব চার্জে বসিয়ে দাও, তার জন্য কারেন্ট থাকে না। আর কারেন্ট যদিও থাকে সেটা আবার ভোল্টেজ থাকে না, কোনো কার্যকরই হয় না। কিন্তু আমাদের মিটার হু 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 করে উঠে যায়। আমাদের মিটারের বিলও জমা দিতে হয়, কিন্তু আমরা কারেন্ট কিছুতেই ব্যবহার করতে পারি না। তোমরা সব কারেন্ট তোমরাই টেনে নাও, টোটোওয়ালাগুলোই টেনে নাও। আরে দাদা, সব দোষ কি আমাদের নাকি? তুমি টোটো না কিনে একটা ট্র্যাম্পও কিনতে পারো নাই? তাহলে আমি বসে ভালোভাবে যেতে পারতাম। আর তোমাদের টোটোতে চাপলে দেহের যে কোটা হাড় আছে সব ঝন করেই যায়, আর সব হাড় কোটা ঢিলা হয়ে যায়। আবার ডাক্তারের কাছে ছুটতে হয় টাইট দেওয়ার জন্য। ডাক্তার বলে আমার কাছে টাইট হবে না, তুমি মোটরসাইকেল গ্যারেজে যাও, টাইট দিয়ে নাও। কিন্তু সবাই টোটোতেই তো চাপে। চুপ চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। এবার কথা বলে কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই আগে টোটোটা সরা। কি রে খাটো, তুই এত সকাল সকাল রেগে আছিস কেন? কি হয়েছে কি? দেখুন তো দাদা, ও সব টোটোওয়ালার রাগ আমার ওপরে এসে ঝাড়ছে। উনি মনে হয় টোটোওয়ালাদেরকে দু চোখে একদম দেখতে পারেন না। টোটো দেখলেই শুধু উনি উল্টোপাল্টা গালাগালি দিচ্ছেন। কি রে খাটো, কি হয়েছে তোর? কি আবার হবে, এই টোটোর জ্বালায় রাস্তায় দাঁড়াতে পারে না। সামনে টোটো, পেছনে টোটো, আশেপাশে টোটো, ওপরে টোটো টোটো, নিচে টোটো, টোটোই টোটো। মশামাছির থেকে রাস্তায় টোটো বেশি। কিন্তু দাদা সবই তো বুঝলাম, তো আপনার টোটোর ওপরে এত রাগ কেন? ওর টোটোর ওপরে রাগের কারণ আছে। কি কারণ দাদা বলুন তো শুনি। কিছুদিন আগে এক টোটোওয়ালা ওর বউটাকে ভাগিয়ে নিয়ে চলে গেছে, তার জন্য ও টোটো দেখলেই খেপে যায়, আর টোটোওয়ালাকে দেখলেই মারতে যায়। আপনাকে কামড়ে দেয় না, এটাই খুব ভালো। ও তো এমনিতেই খেপে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই এবার আমার হাড়ির খবর সবাইকে দিয়ে আয়। এমনি বলছিস কেন? ঢাক ঢোল নিয়ে আয়, ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে সবাইকে বল যে একটা টোটোওয়ালা আমার বউকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। ও এই ব্যাপার, তার জন্যই তো ভাবছি উনি টোটো দেখলে এত খেপে ওঠেন কেন। দেখেন আবার কামড়ে টামড়ে দিয়েন না যেন, তাহলে আবার কুকুরে কামড়ানোর মতো 14টা ইঞ্জেকশন লাগাতে হবে। কি বললি? আমি কুকুর? আমি তোকে কামড়ে দেবো? দেখবি দেখবি তোর কি করতে পারি, দেখবি। আপনি আর আমাকে কি দেখাবেন বলেন? আপনি নিজের বউকেই আটকিয়ে রাখতে পারেননি, নিজের বউকেই ধরে রাখতে পারেননি, আপনি পরকে কি দেখাবেন? নিজের বউকেই কিছু দেখাতে পারলেন না। হা 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 হা। চল খাটো, অনেকক্ষণ থেকেই তো রাগারাগি করলি। চল এবার বাজারে চল, চল বাজার থেকেই ঘুরে আসি, বাজারে কি কি বসেছে দেখে আসি, চল। আগে আমার সামনে থেকে এই টোটোটাকে সরাতে বল, তারপর আমি বাজারে যাব, না হলে কিন্তু আমি এক পাও নড়বো না। বেশ ঠিক আছে দাদা, আপনি বাজারে যান, আমি টোটোটা সরিয়ে নিচ্ছি। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, হা 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 হা। ফুটো, ছেলেটাকে ধর, শালাকে ধর, শালা কোথায় যাবে দেখছি, ধর শালাকে ধর। ওই দেখ খাটো, পালাচ্ছে, ধর, ওকে ধরে গাছে বেঁধে রাখ। আরে দাদা, নিজের বউকে বেঁধে রাখতে পারেন না, আমাকে কি বেঁধে রাখবেন? বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, হা 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 হা।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনারা ভিডিওটি দেখার পর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর সকলে খুব হাসাহাসি করবেন আর সকলে খুব ভালো থাকবেন। পরের ভিডিও দেখার জন্য ওয়েট করবেন।